জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সংস্কার প্রস্তাবে নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। আর সভায় অন্য বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা থাকলে স্বৈরাচার হবার সুযোগ থাকে না। শেখ হাসিনা এবং একদল ব্যক্তিকে তারা মনোনয়ন দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে বক্তারা বলেন, বিগত ১৬ বছরে স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে সব রাজনৈতিক দলগুলো একসাথে মাঠে থেকেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংস্কার নিয়ে আলোচনায় রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ, এমনটাই প্রত্যাশা করেন কমিশনের এই সদস্য। ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দলের ভূমিকা পালন করত, তাহলে কিন্তু শেখ হাসিনা দানবে পরিণত হতে পারত না এবং আমাদের ইতিহাসটাই ভিন্ন হতো। রাজনৈতিক দলের ভূমিকাও কিন্তু নজরদারিত্বের ভূমিকা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, নির্বাচন নিয়ে কালক্ষেপণ করার সুযোগ নেই, কারণ এর ফলে পতিত স্বৈরাচার দেশের গণতন্ত্রের ধারাকে ভুল পথে পরিচালিত করতে পারে। এই লড়াই আবেগ উত্তেজনা ব্যাপক স্লোগান দিয়ে করতে পারবেন না। এই লড়াই করতে হবে খুবই সুচিন্তিতভাবে, চিন্তার ভিত্তিতে। দেশ বদলাতে পারে কি কাজ করলে সত্যি সত্যি মানুষের কল্যাণ হয়, কি ধরনের কর্মসূচি দিলে সেটা যদি ঠিক মতো আন্তরিকভাবে গ্রহণ করতে পারি। এটা বুদ্ধিবৃত্তিক লড়াই। ১৬-১৭টা বছর আমরা কি একটা স্থানীয় সরকারের নির্বাচনের জন্য আমরা কি আন্দোলন করেছি? আপনারা কি বলেন? আমরা আমাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার এবং অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এ বিধানের মাধ্যমেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেওয়া সম্ভব। তিনি বলেন, সংসদে এমন কোনো আইন পাশ করা যাবে না যার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হয়। অতীতে একজন স্বৈরাচার হয়েছিল, সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না, দুর্বল করতে পারবো না। চেক অ্যান্ড ব্যালেন্স এবং একটা হারমোনিয়াস কোঅপারেশন, একটা মধুর সম্পর্ক এবং পাহারাদার সৃষ্টি করা, সেফগার্ড সৃষ্টি করার জন্য সকল অর্গানগুলোকে সেভাবে শক্তিশালী করা, যাতে করে তারা নিজস্ব এখতিয়ারের মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে। তাহলে আর কোনোদিন এই দেশে স্বৈরাচারের উৎপত্তি হবে না। বিএনপির এই নেতা বলেন, নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে, কেননা স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠায় সেটাই হবে বাধা। নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে, সেটাই ইনস্টেট হয়েছে। যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানেই কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।